আমরা ঠিক এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখতে পাচ্ছি একেবারে গত 3 দিন ধরে যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে যে হামলা চালানো হচ্ছে এবং সেই হামলার একেবারে যোগ্য জবাব দিচ্ছে ভারত। আজ এই সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় সেনার পক্ষ থেকে ঠিক কি বলা হলো, ঠিক কোন কোন জায়গায় হামলা চালিয়েছিল পাক সেনা? দেখো, পাকিস্তানের তরফ থেকে কিন্তু লাগাতার যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি সবকিছুই লঙ্ঘন করে দেওয়া হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে যেন পৌঁছে গিয়েছে পাকিস্তান, এবং ভারতের তরফ থেকে যতটা মনোভাব দেখানো হচ্ছে, নরম মনোভাব, ততটাই কঠিন থেকে কঠিনতর আক্রমণ করছে পাকিস্তানের পক্ষ থেকে। এবং যেটা আমরা জানতে পারছি, ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক, সেখান থেকে যেমনটা কর্নেল সুফিয়া কুরেশি তিনি যেটা জানালেন যে গত 24 ঘন্টায় ভারতের 26টি জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান, আর ভারতীয় সেনাবাহিনী তার সমুচিত জবাব দিয়েছে। একেবারেই বিষয়টি তাই, কার্যত পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি বিমান ঘাঁটি, ভারতের মূলত 4টি বিমান ঘাঁটি যেগুলি রয়েছে উল্লেখযোগ্য, যেমন উধামপুর, পাঠানকোট, ভুজ এবং আরও বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে গতকাল রাত্রি 1:40 বা মধ্যরাত্রে পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলার চেষ্টা করা হয়, এবং সেই সমস্ত হামলাকে প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। পাল্টা ভারত যে সবক শিখিয়েছে পাকিস্তানকে, সেই সবক শেখাতে গিয়ে ভারতের তরফ থেকে পাকিস্তানের মোট 7টি জায়গায় হামলা চালানো হয়েছে। কিন্তু বারংবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যেটা বলা হচ্ছে, আজ নিয়ে লাগাতার 4 দিন যে সাংবাদিক বৈঠক, স্পেশাল ব্রিফিং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে ভারতের তরফ থেকে কখনোই সাধারণ মানুষ বা সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে না। ভারত জঙ্গি দমনে, সন্ত্রাসবাদ দমনে যা যা প্রত্যাঘাত করার দরকার সেই প্রত্যাঘাতগুলি করছে। শনিবার অর্থাৎ আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর যে সাংবাদিক বৈঠক, সেখান থেকে পাকিস্তানের যে 7টি জায়গা প্রত্যাঘাত করে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে 5টি বিমান ঘাঁটি, রয়েছে 2টি রাডার। এবং ভারতের তরফ থেকে যে পদক্ষেপ দেওয়া হচ্ছে তাতে কিন্তু পাকিস্তান কার্যত সন্ত্রস্ত, এই কথা বলাই যায়। যে জায়গাগুলিতে ভারতীয় সেনাবাহিনী কাউন্টার অ্যাটাক করেছে তার মধ্যে রয়েছে রফিকি এয়ারবেস শোরকোট এলাকায়, মুরিদ এয়ারবেস পাঞ্জাবের চাকওয়াল জেলা, চাকলালা ক্যান্টনমেন্ট, রহিম ইয়ার খান এয়ারবেস, শুকুর এয়ারবেস, সিন্ধ চুনিয়ান ক্যান্টনমেন্ট, শিয়ালকোট এয়ারবেস এবং পাসরুর রাডার সাইট। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যেটা গত 2 দিন ধরে স্পষ্টত বলা হচ্ছে যে পাকিস্তান আন্তর্জাতিক বিমান রুট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইং করিডোর যেটি রয়েছে, আন্তর্জাতিক বিমান রুটকে অপব্যবহার করে, অসামরিক ক্ষেত্রগুলিকে অপব্যবহার করে ভারতের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। অর্থাৎ যাত্রীবাহী বিমান বা যেগুলি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত নয়, সেই সমস্ত পন্থাগুলিকে অবলম্বন করছে পাকিস্তান। শুধু এখানেই থেমে থাকেনি ভারতীয় সেনা, পাকিস্তানের তরফ থেকে বারংবার মিথ্যা খবর, মিথ্যা তথ্য ইত্যাদি সম্প্রচার করা হচ্ছে, যে বিষয়টি কিন্তু সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু উল্লেখযোগ্য একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো, যে এই যে জানানো হয়েছে আজকে সাংবাদিক বৈঠকে যে মিথ্যা প্রচার, ক্রমশই কিন্তু মিথ্যা প্রচার চালানো হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, সেটা ঠিক কেন? ঠিক কি প্রমাণ করতে চাইছে পাকিস্তান? দেখো, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বারংবার পাকিস্তানের তরফ থেকে মিথ্যাচার করা হচ্ছে, বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে ইনফরমেশন ওয়্যার, অর্থাৎ তথ্য দিয়ে যুদ্ধ। এটা একটা ভারতীয় সেনাবাহিনী বা যুদ্ধ যে কৌশল রয়েছে, সেই কৌশলের মধ্যে অন্তর্গত। সেই ইনফরমেশন ওয়্যার করতে চাইছে বারংবার পাকিস্তান, এবং সেটি করতে গিয়ে কার্যত মিথ্যা খবর তারা প্রকাশ করছে। কখনো বলছেন ভারতীয় সেনাবাহিনীর বা ভারতীয় বিমান বাহিনীর মিগ বিমান ধ্বংস করে দিচ্ছেন, কখনো বলছেন S-400কে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত কিছু তথ্য ভারতের সেনাবাহিনীর তরফ থেকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। যে এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি। উল্টো দিকে পাকিস্তান রাতের অন্ধকারে বারংবার ভারতের বিভিন্ন সেনা ঘাঁটিগুলি, বিশেষ করে সামরিক ঘাঁটি যেগুলি রয়েছে, সেগুলিকে টার্গেট করছে এবং সেখানে হামলা করার চেষ্টা করছে। তোমার হয়তো মনে থাকবে গতকাল মধ্যরাত্রে যেটা আমরা জানতে পারি যে পাঞ্জাবের ফিরোজপুর এলাকা, সেই জায়গাতে একটি জনবসতিকে টার্গেট করা হয়েছে। সাধারণ মানুষ যেখানে বসবাস করে সেইখানে টার্গেট করা হয়েছে, সেখানে ড্রোন হামলা করা হয়েছে, এবং তার ফলে বেশ কিছুজন মানুষ সেখানে আহত হয়েছেন। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বারবার সংযম দেখিয়ে চলেছেন। কিন্তু পাল্টা যদি পাকিস্তানের তরফ থেকে এই রকম ব্যবহার করা যায় বা এই রকম আক্রমণ লাগাতার চালিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনা কোনোভাবেই পিছিয়ে থাকবে না। কারণ ইতিমধ্যেই যেটা আমরা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাচ্ছি যে গতকালকে রাতভর, বিশেষ করে মধ্যরাত, ভোর রাত পর্যন্ত যেভাবে একের পর এক বিমান ঘাঁটির, সামরিক ঘাঁটিতে পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলা করা হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ নিয়ে ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে।
উল্টো দিকে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তারা কিন্তু বৈঠক করছেন এবং আগামী দিনে অপারেশন সিন্দুর এই অপারেশন কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যাবে এবং এই যুদ্ধ আবহের মধ্যে পরিস্থিতিটি কোন জায়গায় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ভারতীয় সেনারা পর্যালোচনা করছেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা বারবার বিশেষজ্ঞ মহল এবং আন্তর্জাতিক মহল থেকে যে প্রশ্ন উঠে আসছে যে ভারত যেখানে এতটা সংযম দেখিয়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এতটা আগ্রাসী মনোভাব কেন? এবং শুধু আগ্রাসী মনোভাবই নয়, ভারতের তরফ থেকে বারংবার যেটা বলা হয়েছে যে তারা কোনো রকম সামরিক এলাকা বা কোনো সেনা ক্যান্টনমেন্ট এলাকায় তারা কোনোভাবে প্রতিহত করছেন না। তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটি যেগুলি রয়েছে, যেগুলি র্যাডার রয়েছে, জঙ্গিদের লঞ্চ প্যাড রয়েছে, সেই জায়গাগুলো ধ্বংস করতে চাইছেন। এবং এক কথায় বলতে গেলে ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যেটা পাকিস্তান বরাবর মদত দিয়ে এসছে, জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে এসছে পাকিস্তান, সেইটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কেন পাকিস্তানের তরফ থেকে এইভাবে সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় সামরিক ঘাঁটি ভারতে সেই জায়গায় আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট উদ্বেগের, এমনটা কিন্তু বলছে। তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো, আমরা দেখতে পেয়েছি যে একেবারে পরপর 3 দিন ধরে কিন্তু রাতে, একেবারে গভীর রাতে পাকিস্তানের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে এবং যার যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। ঠিক এই মুহূর্তে ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনার ঠিক কি অবস্থান বলে জানতে পারছো? দেখো, যেটা পাকিস্তানের বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর একটা অংশ সেটা জানাচ্ছেন যে পাকিস্তান যে সেনাবাহিনী তারা যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি সেসব অনেক কিছু আগেই লঙ্ঘন করে ফেলেছেন। তখন তারা যেটা করছেন যে ফরওয়ার্ড পোস্ট যেগুলি রয়েছে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোলের যে ফরওয়ার্ড পোস্ট, সেই ফরওয়ার্ড পোস্টের দিকে পাকিস্তানের সেনাকে মুভমেন্ট করাচ্ছে, অর্থাৎ ভারতের দিকে যেচে পড়ে আক্রমণ করতে চাইছে পাকিস্তানের সেনাবাহিনী। উল্টো দিকে ভারতীয় সেনাবাহিনীরা যেমনটা সংযম দেখিয়েছেন, ঠিক তারই পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী কিন্তু পশ্চিমাংশ, অর্থাৎ ভারতের পশ্চিমাংশে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, লাইন অফ কন্ট্রোল রয়েছে, ইন্টারন্যাশনাল ফরওয়ার্ড আউটপোস্ট রয়েছে, সেই সমস্ত জায়গার দিয়ে কিন্তু ভারতীয় সেনারাও অগ্রসর হয়েছে। তবে এখনই ভারতের তরফ থেকে প্রত্যক্ষভাবে যুদ্ধ ঘোষণা কিন্তু করা হচ্ছে না। উল্টো দিকে পাকিস্তান সেই সমস্ত সমঝোতার জায়গা, সেই সমস্ত যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতিকে কার্যত লঙ্ঘন করে ভারতের দিকে আক্রমণ হানানোর চেষ্টা করছে এবং মুহুর্মুহু বিমান অ্যাটাক করছে এবং সেটা রাতের অন্ধকারে কাপুরুষের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী তারা সংযম দেখিয়েছেন। কিন্তু সবথেকে লেটেস্ট আপডেট যেটা, যে ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে ইতিমধ্যে একটি বৈঠকে বসা হয়েছে। সামগ্রিক যে পরিস্থিতি গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত, সেই পরিস্থিতি নিয়েই চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি বৈঠক করছেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। পুরো সামগ্রিক বিষয়টি ডিফেন্স মিনিস্ট্রিকে জানানো হচ্ছে এবং আগামী যত সময় এগিয়ে যাবে ভারতের তরফ থেকে পাল্টা কি প্রত্যাঘাতের পদক্ষেপ নেওয়া হবে বা ভারতীয় সেনাবাহিনী এখনও কতটা সংযম দেখিয়ে থাকবে, সেই বিষয়গুলি মূলত আলোচনা করা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরে। একেবারেই অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেমনটা জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে যে উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজে সেখানে কিন্তু হানা চালিয়েছে পাকিস্তান এবং তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। দক্ষতার সঙ্গে সব হানা প্রতিহত করছে ভারতীয় সেনা। আর অন্যদিকে রূপনগরের আপশম্ভু মন্দিরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পৌঁছেছেন ইতিমধ্যেই তিনি সেখানে এবং পাক হামলার পর শম্ভু মন্দিরের ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি সেখানে ঘটনাস্থল একেবারে বিভিন্ন যে জায়গা, সেই বিভিন্ন জায়গা খতিয়ে দেখতে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে পাক হামলা ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল রাতেও কিন্তু এই দেশের প্রায় 26টি শহরে হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে। পাক হামলার পর শম্ভু মন্দিরের যে ছবি, সেই ছবিও ইতিমধ্যেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে, কিভাবে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। ঠিক এই ভিডিও এবং এই ছবিগুলি প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ভারতের শম্ভু মন্দিরের ছবি প্রকাশ করা হলো যেখানে পাক হামলা হয়েছে এবং আজ সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।